প্রথমে তো আনায়াকে ট্রাই করানো হচ্ছিল, আর এখন আপনারা ওর এক্সপ্রেশন দেখে বুঝে গিয়েছেন যে আমি একেবারে রেসিপিতে ফেল মেরেছি। আসসালামু আলাইকুম, আমি মাহিরা আনায়াস মম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি একেবারে সকাল থেকে। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমি রোদ থেকে নিজেকে প্রোটেক্ট করছি। আসলে প্রোটেক্ট না, এখানে সকালবেলার যে মিষ্টি একটা রোদ হয় না, আর এই রোদ লাগানোর জন্যই আমি আমার ব্যাম্বু প্ল্যান্টগুলো এখানে রেখেছি। সরাসরি চলে এসেছি ডাইনিং টেবিলে। তো আজকে আর রান্নাবান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না, মানে সকালের নাস্তা বানানোটা শেয়ার করলাম না, কারণ এর আগে আমার অনেক ভিডিও আছে যে আমি সকালে নাস্তা তৈরির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আজকে নাস্তায় ছিল হচ্ছে গিয়ে পরোটা, আলু ভাজি আর ডিম পোস্ট, আর সাথে ছিল গরম গরম চা। নাস্তা করা শেষে চলে এসেছি কিচেনে। দুপুরে রান্নাবান্নার প্রিপারেশনের প্রয়োজন আছে। তো এখানে আমি প্রথমে মাছ ভিজিয়ে নিচ্ছিলাম। আমাদের দৈনন্দিন জীবনে না প্রত্যেকটা মানুষেরই চলাফেরা, আচার আচরণ, স্বভাব এক একজনের এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনাও এক এক রকম। তো এটা বলার কারণ হচ্ছে, আপনারা হয়তো ভাববেন হুট করে আবার এটা কেন বললাম। আপনারা হয়তো আমার মাছ ভিজানো দেখে অনেকেই মাছ দেখেই বুঝে গিয়েছেন যে আমি কি মাছ ভিজিয়েছি। তো আমার আজকের দুপুরে রান্নায় হচ্ছে গিয়ে রয়েছে পাঙ্গাস মাছ। কি বলবো ভাই, লোক লজ্জায় আসলে বলতে পারি না। হয়তো এই মাছটা না কারো কাছে অত বেশি পছন্দের না, কিন্তু আমার আসলে অনেক বেশি পছন্দ। আসলে একটা ফেভারিট মাছ বললেই চলে। তো হয়েছে কি, আমি ছোটোবেলা মাছ খেতে পারতাম না, বা মাছ খেতে অনেক বেশি ভয় পেতাম। তো আমার মা আমাকে এই মাছটা খাইয়ে না মাছ খাওয়ানো মানে অভ্যাস করিয়েছিল, যার কারণে না এটা এখন আমার খুব ফেভারিট একটা মাছে পরিণত হয়েছে। তো যাই হোক, আপনাদের যাদের কাছে হয়তো ভালো না লাগে তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে আসলে কিভাবে খেলো, কিভাবে খায়। তো এর জন্যই বললাম, এক একজনের রুচি, এক একজনের স্বাদ, এক একজনের চলাফেরার মানে ধরন আলাদা আলাদা। তো একজন আরেকজনের সাথে কম্পেয়ার করাটার কোনো মানেই হয় না। তো যাই হোক, আমার আজকের রান্নায় ছিল হচ্ছে গিয়ে বেগুন, আলু আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ঝোল, আর হচ্ছে গিয়ে লাল শাক ভাজি আর ভেন্ডি ভাজি, আর সাথে রয়েছে ডাল। এখন না এত বেশি গরম পড়েছে যে আমি কেন, প্রত্যেকের ঘরে এরকম স্বাস্থ্যকর আর হালকা পাতলা খাবার রান্না করা হয়, আর আমিও এর ব্যতিক্রম না। আর এর পাশাপাশি মেয়েদেরকে কিন্তু দুই বেলা আমি হচ্ছে গিয়ে মানে লেবু পানি বা লেবু শরবত যেটাই বলেন না কেন দিতে কিন্তু ভুলি না। এবার রমজানে অনেক কাজকর্মই আমি করিনি, মানে ঈদের আগে যেগুলো আমার করার দরকার ছিল বা প্রয়োজন ছিল। আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যার কারণে নানা ধরনের অনেক ধরনেরই কাজ ছিল যেগুলো করা হয়নি। বিশেষ করে হচ্ছে এই জিনিসগুলো, বা হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের কিচেনে যে জানালাটা আছে ওইটাও পরিষ্কার করা দরকার ছিল, যেটা কিনা আমি করিনি। তো এখন মনে হলো যে দেখতে দেখতে তো রোজার ঈদ চলে গেছে, তো কুরবানি ঈদটা অলমোস্ট চলে আসবে, মানে দেখতে দেখতেই চলে আসবে আসলে। তো এখনই আমি এটা ক্লিন করে নিই। তো প্রথমে আমি জানলাটা পরিষ্কার করেছি, এরপর আমার সাইডের যে ছোট ছোট মানে কৌটা, তারপর আমার দৈনন্দিন ব্যবহার করার ছোট ছোট যে মশলার বয়ামগুলো ছিল এইগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আমার এই দৈনন্দিন ব্যবহার করা রান্নার জিনিসগুলো ওয়াশ করার জন্য কিন্তু আমি এখানে একটা ক্লিনজার ব্যবহার করেছি, মানে ক্লিনজার তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে যে আমি একটু গরম পানিতে সামান্য পরিমাণে খাবারের সোডা, ভিনিগার আর নর্মাল যে ওয়াশিং পাউডারটা আমরা ব্যবহার করি সেটাই দিয়েছি। এতে হয় কি, আমরা যেহেতু এটা রান্নাঘরে ব্যবহার করি প্রতিদিন, তো এর মধ্যে একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো এই তেল চিটচিটে ভাবগুলো মানে খুব দ্রুতই নিমেষেই পরিষ্কার করার জন্য আমি এই ক্লিনজারটা বানিয়েছিলাম। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন,
খুব সহজেই না আপনাদের মানে জিনিসপত্র পরিষ্কার হয়ে যাবে। আর যে তেল চিটচিটে ভাবটা থাকে না, সেটা খুব নিমিষেই পরিষ্কার হয়ে যাবে। আর আমার এই ছোট্ট টিপসটি না কেউ উপদেশ ভাববেন না, আসলে আমার এই ছোট টিপসটি না তাদের জন্য না যারা কিনা অভিজ্ঞ বা অনেক বছর সাংসারিক আপু বা আন্টি, তাদের জন্য না। আমি জানি তারা আমার থেকে বেটার কাজের আইডিয়া তাদের মধ্যে আছে বা আমার থেকে অনেক ভালো কাজ করে। আমি আহামরি ওরকম কোনো কিছুই করি না। আমি নিজে যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে ছোট্ট টিপসটা দিলাম, এটা হচ্ছে তাদের জন্য যারা কিনা নতুন নতুন সংসার করছেন, আমার নতুন আপুরা যারা কিনা কাজকর্ম জানেন না, তো জানতে চাচ্ছেন কোনটা করলে কিভাবে হেল্প পাওয়া যায়। তো তাদের জন্য আমার এই ছোট টিপসটা। আশা করি আপনাদের কাছে যাদের ভালো না লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো রান্নাঘরের কাজকর্ম শেষ, আর মেয়েদেরকে নিয়ে কিন্তু গোসলটাও সেরে নিয়েছিলাম। তারপর মেয়েদেরকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া সেরেছি। এরপর মাহিরার মিস আসবে। তো এখন প্রায় 3টা বাজে। তো মাহিরার কিছু SW বাকি ছিল, যেগুলো আমি এখন করিয়ে নিচ্ছি। একটু পরে দেখা যায় ম্যাডাম চলে আসবে। আমি না মাঝে মাঝে প্রতিদিন একই ধরনের লাইফ কাটাতে কাটাতে না নিজের উপর একটা একঘেয়েমি চলে আসে। তো যখনই বেশি একঘেয়েমি চলে আসে, আমি আমার মেয়েদের সাথে কাটানো এই মুহূর্তগুলো না খুব ভালোভাবে উপভোগ করার চেষ্টা করি, মানে এনজয় করি বলতে পারেন। তো তখন দেখা যায় কি আমার লাইফে যে একঘেয়েমিগুলো না, সেগুলো না খুব নিমিষেই দূর হয়ে যায়। তো মেয়েকে তো SW করতে বসিয়ে দিয়েছি। এরপর মাহিরাকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে, তোমার জন্য বিকালে কি নাস্তা তৈরি করব। তো মাহিরা বলছিল আম্মু একটু সেমাই রান্না করে দাও। তো মাহিরা যেহেতু সেমাইয়ের কথা বলেছে, এর জন্য ভাবলাম একটু ভিন্ন প্রসেসে সেমাই রান্না করি আর সেটা আপনাদের সাথে শেয়ারও করি। তো এর জন্য চলে এসেছিলাম আবার কিচেনে। বিকেলে নাস্তা তৈরিতে আজকে হচ্ছে 2 ধরনের সেমাই। এক হচ্ছে লাচ্ছা সেমাই, আরেক হচ্ছে জর্দা সেমাই বা সোন সেমাই, যে যেই নামেই চেনেন না কেন। তো 2টা রেসিপি আর 2টা রেসিপির ট্রিপ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর আমার পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আমার ফুল রেসিপিটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে, আর আমার ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। তো প্রথমে দেখেছিলেন আমি কিছু মশলা দিয়ে, যেমন এলাচ, তারপর হচ্ছে গিয়ে দারুচিনি আর তেজপাতা দিয়ে 1/2 লিটারের মতো দুধ জাল করে নিয়েছিলাম। আর এরপর কিন্তু কিছু ড্রাই ফ্রুট আমি ঘিয়ে ভেজে নিয়েছিলাম। ড্রাই ফ্রুটের মধ্যে ছিল আমার কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। তো আপনারা ড্রাই ফ্রুট হিসেবে কিন্তু আপনারা এখানে আখরোট বা হচ্ছে গিয়ে পেস্তা বাদাম, তারপর হচ্ছে গিয়ে খেজুর, মানে আপনাদের মন মতো ড্রাই ফ্রুট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি আজ লাচ্ছা সেমাইটাও একটু ভিন্ন প্রসেসে রান্না করব। এটা হচ্ছে প্রথমে যে দুধগুলো জাল করে নিয়েছিলাম, এরপর কিন্তু আমি লাচ্ছা সেমাই ঘিতে ভেজে নিয়েছিলাম। এখন যেটা করছি এখানে হচ্ছে আমি মানে শিরকুরমা রান্না করব। তো শিরকুরমা রান্না করার জন্য প্রথমে আমি এখানে কিন্তু সোন সেমাইগুলো ঘিয়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে এই সোন সেমাইয়ের জন্য ড্রাই ফ্রুটগুলো ঘিয়ে ভেজে নিয়েছিলাম। আমি জানি আমি হয়তো আপনাদেরকে প্রপার বা ভালোভাবে আসলে আমার রেসিপিটা বোঝাতে পারছি না, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই একটু মনোযোগ সহকারে আমার রেসিপিটা একটু দেখবেন। যদিও আমি আপনাদের কাছে বলে বোঝাতে না পারলেও আপনারা আমার ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কি দিয়ে কি রান্না করলাম। তো আমি সেমাই রান্না করতে করতে ওইদিকে কিন্তু মাহিরার মিস এসেছিল। মিস এসে পড়িয়ে আবার চলেও গিয়েছে। তো এরই ভিতর আবার আমার ছোট বোন এসেছে আমার বাসায়। তো এখন আমি যেহেতু সেমাই রান্না করেছি, তো অবশ্যই আমার সেমাইটা কীরকম হয়েছে খেতে, ওইটার রিভিউ আমি মানে ওদের কাছে জানতে চাবো। তো এরপর কিন্তু আমি আমার সেমাইটা এখন রেডি করছি। প্রথমে একটু আপনাদেরকে দেখিয়ে নেই যে মানে কোনটা দেখতে কীরকম হয়েছে। তো প্রথমে তো দেখেছেন যে আমি শিরকুরমাটা মানে বাটিতে নিয়েছি। এখন ওই যে লাচ্ছা সেমাইটা আমি বলেছিলাম যে ভিন্ন প্রসেসে রান্না করেছি, ওইটা হচ্ছে গিয়ে মশলা দিয়ে দুধটা জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটা ঠান্ডা হয়েছে, আর এই লাচ্ছা সেমাইটা তো আমি আলাদাভাবে ঘিতে ভেজে নিয়েছিলাম। এরপর হয়েছে কি ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা দুধগুলো আমি বের করে একটি বাটিতে নিয়ে নিয়েছি, আর ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই মানে 5 মিনিট বা 10 মিনিট এটা ভেজার পরে না উপরে ড্রাই ফ্রুট দেওয়ার পর এটা যে একটা টেস্ট হয়, আসলে খুবই মজার। আপনারা ট্রাই করে দেখবেন, মানে রান্না করে দেখবেন, আসলে খেতে খুব মজা হয়। আমার কাছে না এভাবে খেলে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
প্রথমেতে তো আনায়াকে ট্রাই করানো হচ্ছিল, আর এখন আপনারা ওর এক্সপ্রেশন দেখে বুঝে গিয়েছেন যে আমি একেবারে রেসিপিতে ফেল মেরেছি। আসলে ব্যাপারটা এরকম না। আনায়া না মানে দুধ জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিসটা না খেতে খুবই কম পছন্দ করে, আর এই জিনিসগুলো না ওর কাছে একেবারে ভালো লাগে না বলেই চলে, তাই ও এরকম এক্সপ্রেশন দিচ্ছিল। কিন্তু আপনি মাহিরা আর আনাসের এক্সপ্রেশন দেখলেই বুঝবেন যে আমার সেমাই রেসিপিটা কত বেশি মজা হয়েছিল আর কত বেশি ভালো লেগেছিল। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার খুব কাছের মানুষ, খুব আপনজন, যার কারণে আমার পুরো ভিডিওটি আপনারা শেষ করেন। তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।